নমস্কার। আজ আমরা সত্যজিৎ রায়ের একটা অসাধারণ সৃষ্টি চারুলতা নিয়ে একটু গভীর আলোচনা করব। হ্যাঁ, নমস্কার। আমাদের কাছে এর উপর একটা বেশ ভালো বিশ্লেষণ আছে, তো সেটার সাহায্যেই ছবিটার ভেতরে ঢুকার চেষ্টা করব আজ। অবশ্যই। চারুলতা তো এর যে শান্ত পরিশীলিত আবেগ, সেটাই এর মূল আকর্ষণ। এখানে কিন্তু কাহিনীর থেকে অনুভূতির সূক্ষ্ম পরিবর্তনগুলো বেশি গুরুত্ব পায়। একদম। আর সেটাই ছবিটাকে ক্লাসিক করে তুলেছে। আচ্ছা, যারা হয়তো সাদা কালো ছবি বা একটু ধীর লয়ের ছবি দেখতে তেমন অভ্যস্ত নন, তাদের জন্যও কিন্তু এই ছবিটা একটা অন্যরকম অভিজ্ঞতা হতে পারে। ঠিক। আমাদের লক্ষ্য থাকবে এই তথ্যের ওপর ভিত্তি করে ছবির মূল ভাবনাটা, চরিত্রগুলো আর সত্যজিৎ রায়ের যে নির্মাণশৈলী সেটা একটু বোঝা, আর কেন এটা এত গুরুত্বপূর্ণ সেটাও। তো শুরুতে একটু প্রেক্ষাপটটা নিয়ে কথা বলি, মানে সময়টা, পরিবেশটা। হ্যাঁ, সেটা জরুরি। সময়টা হচ্ছে ১৯ শতকের একদম শেষ দিক, কলকাতা শহর, যাকে আমরা বলি বাংলার নবজাগরণের সময়। সেই সময়ের উত্তাপ